টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আজ আমাদের আলেনে লাস্ট দিন বলবো না, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আবুধাবির উদ্দেশ্যে। তো সকাল সকাল উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি প্রায়। ভাবলাম যে একবার ব্যালকানিটা থেকে দেখে নিই। আর দেখতেই পাচ্ছ কাল একদম অন্যরকম একটা সিন ছিল, আজকে পুরো অন্যরকম, একদম রোদ ঝলমলে, পুরো দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে খুবই পরিষ্কারভাবে। আর চারিদিকটা দেখতেও এত সুন্দর লাগছে। চলো, এদিকে দেখো আলিশা এখনো ঘুমোচ্ছে, ওকে আস্তে আস্তে এবার ডেকে তুলতে হবে, কারণ আবার নাহলে ওদিকে দেরি হয়ে যাবে। এদিকে একটা মজার জিনিস দেখাবো বলে এনেছি, দেখো দূরে কীরকম মেঘে চারিদিকটা ঢেকে গেছে। দূরে যে একটা বাড়ি দেখা যাচ্ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো হঠাৎ করে চারিদিকটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে। আবার দেখো এটা একদম কতটা সরে চলে এসেছে, আর ওই দূরে বোধহয় ওটা একটা হোটেল, ওটা আর দেখাই যাচ্ছে না। তো এখানে বসে আর ভারী ব্রেকফাস্ট করার মতো একদম সময় নেই, বেরিয়ে যাব একটু চা অল্প কিছু খেয়ে। তো এখন চাটা নিয়ে আবার চলে এসেছি বাইরেটায়। এত ভালো লাগছে, মনে হচ্ছে না এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু যেতে তো হবেই। চলো, এই দেখো আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে আলিশাও দেখো রেডি হয়ে গেছে, ওকে অল্প খাইয়ে নিয়েছি, ওকে সেরেলাক খাইয়েছি যাতে তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়। তো চলো, একদম রেডি হয়ে গেছি। আর অর্ঘ্য এদিকে ক্যাব বুক করছে, তাই ও মনোযোগ দিয়ে ফোনের দিকে দেখছে। চলো তাহলে এবার বেরিয়ে পড়া যাক। আরেকবার সব কিছু খুঁটিয়ে দেখে নিই, আসলে বাচ্চার এত জিনিসপত্র থাকে কোথাও কিছু রয়ে গেল কি না, এটাই তো মনে হয় খালি কিছু যেন ভুলে গেলাম। তার মধ্যে আবার ভিডিও করছি, তো আরও মনে হয় যে হয়তো কিছু ফেলে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আলিশার সাথে আছে আলিশার ভাই, ওই যে সব টয়েসটা ওর হাতে দেখতে পাচ্ছ, ওটা হলো আলিশার ভাই। ও আমাদের সাথে সব জায়গায় যায়, আমরা একটু বাজার বেরোলেও ও যায়, আর এত দূরে এসেছি ও তো এসেছে। তো ওটা হলো আলিশার সর্বক্ষণের সঙ্গী। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। ক্যাবও এতক্ষণে চলে আসবে আমাদের, হয়তো বা চলে এসেছে, অর্ঘ্য জানে। মামা চলো চলো চলো, মামা চলো চলো। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় বেজে গেছে 10টা। এত তাড়াতাড়ি উঠেও আমাদের বেরোতে 10টা বেজেই গেল। তো চলো, ওই দেখো বাইরে ক্যাব অপেক্ষা করছে। আর বাইরেটা কি সুন্দর লাগছে দেখো, একদম রোদ ঝলমলে। এখনও কিন্তু এখানে সেভাবে গরম পড়েনি। মেয়ের আজকে 3 তারিখ হয়েই গেল, এখনও কিন্তু সেভাবে গরম পড়েনি। আর ওই দেখো আলিশা, তুমি কোথায় রয়ে গেছিলে? এসো এসো এসো। তো বুঝতেই পারছো এতক্ষণে ক্যাবে উঠে পড়েছি, আর চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলি, এত রোদ ঝলমলে, এটা এক অন্যরকম রূপ দেখছি। যদিও জাবেল হাফিজ আমাদের এটা দ্বিতীয়বার আসা। প্রথমবার যখন আসি জানো তো, একটা দুর্গাপুজোর সময় এসেছিলাম 2021-এ, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা শেয়ার করব, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দেখে নিতে পারো। তো ওই দিন আমাদের এখানে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে একদমই সন্ধে হয়ে গেছিলো। তো সেদিন যেটা দেখেছিলাম একদম অন্যরকম ছিল, আজকে যেটা দেখছি যেটা একদমই আলাদা। তো ভালোই হলো, দুরকমভাবে দেখে নিলাম এই জাবেল হাফিজ মাউন্টেনটাকে, আর দুরকম এক্সপিরিয়েন্স হলো। তো এই হলো। তো তোমরা যদি কেউ চাও ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো রাস্তায় যেতে যেতে আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে এখানে বুক
করেছিলাম রিসর্টটা আর কি হয়েছিল, একবার বুক করে ক্যান্সেল করতে হয়। তো চলো সবটাই শেয়ার করি। তো তার মধ্যে কিছুটা অর্ঘ্য বলবে, কারণ ও এই সমস্ত কিছু করেছে অবভিয়াসলি। তো চলো বলো তো কি হয়েছিল প্রথমবার আমরা যখন বুক করি। না, প্রথমে তো আমি booking.com থেকেই বুকটা করেছিলাম, কিন্তু ইনিশিয়ালি আমরা দুবাই যাওয়ার যেরকম প্ল্যান করেছিলাম, দুবাইটা তো পরে এখানকার খারাপ ওয়েদারের জন্য যে খুব বৃষ্টি হলো ওই জন্য ক্যান্সেল হয়ে গেল। পরে তারপর প্ল্যান করলাম কি যে না, দুবাই না, আলেনেই যাব, কারণ আলেনটা কি আমাদের ডিস্টেন্সের থেকে, সিটি থেকে একটু বাইরে, একদম সিটির ভেতরেও হবে না, প্লাস এই শহরের মধ্যে থেকে থেকে একটু বাইরের দিক থেকে ঘুরে এলে মনটাও ভালো লাগবে। দিয়ে পরে booking.com থেকে আবার বুক করি। তো এখানে একটা ভালো এখানে একটা ভালো ডিলও পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমার বুকিং করার পরেও কিন্তু ডেট নিয়ে একটু সমস্যা হয়েছিল, মানে আমি ভুল করে একদিন আগের ডেট বুক করেছিলাম। দিয়ে পরে আবার ওখানে রিকোয়েস্ট করতে ওরা কিন্তু কোনো ক্যান্সেলেশন চার্জ নেয়নি, মানে পুরোটাই রিফান্ড করে দিয়েছিল। দিয়ে পরে আবার আমি ওখান থেকেই বুক করলাম। তো ইউজুয়ালি যেটা আমি পে করে, মানে ওর যে পার নাইট যে রেটটা হয় অ্যাপ্রক্স 400 দিরহামস, তো ডিলে আমি ওটা 280 বা 290-তে হয়েছিল পার নাইট। আর তারপর এতে কিন্তু কত টাকা প্রায় 400 মানে 280 মানে কত হবে, 6000-এর কাছাকাছি 6000। তো পার ডে মানে পার নাইট আর কি। তো এবার এর সাথে কিন্তু আমাদের কোনো ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার ইনক্লুডেড ছিল না, ওগুলো পুরোটাই আলাদা ছিল। শুধু এর সাথে কি যে সুইমিং পুল অ্যাক্সেসটা ছিল, প্লাস ওর ভেতরে তো টোটাল 3টে রেস্টুরেন্ট ছিল, আর বার ছিল 2টো মতো বার ছিল। তো যাই হোক, অনেকের ধারণা কি থাকে যে মানে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে অ্যালকোহল ব্যান, এগুলো পাওয়া যায় না বা এরকম কিছু, কিন্তু ব্যাপারটা সেটা না। সব মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এরকম না। হ্যাঁ, সৌদিতে অ্যালকোহল ব্যান, বাকি আমি যতদূর জানি বাকি সব গালফ কান্ট্রিগুলোতে পাওয়া যায়। বাট ওটা ডিপেন্ড করে, ওর জন্যে মানে সবাইয়ের জন্য অ্যালাউ না। স্পেশালি যারা নন মুসলিম থাকে ওরা অ্যালকোহল কনজিউম করতেই পারে, বাট ইটস ব্যান ফর মুসলিমস। তো এই হলো, দিয়ে রিসর্টটা বুক করলাম। বুক করে তারপর মানে ওখানে রিসেপশানে গিয়ে ওই booking.com-এর যে ওরা QR কোড একটা জেনারেট করে দিয়েছিল, ওটা গিয়ে দেখাতেই সাথে সাথেই উইদিন 5 মিনিটস ওরা রুম অ্যালোকেট করে দেয়। তারপর রুমের বিভিন্ন রকম ভাগও ছিল, মানে কোনোটা ছিল কি সুইমিং পুল ভিউ, কোনোটা ছিল গার্ডেন ভিউ, কোনোটা ছিল মাউন্টেন ভিউ। তো এই রকম, যাই হোক, তো এর জন্যে কোনো এক্সট্রা চার্জেস ছিল যে সেরকম কিছু না, মানে ওই চার্জেসের মধ্যেই আমি আমার পছন্দ মতো রুম সিলেক্ট করতে পারি। তো যাই হোক, রুমটা তো যেটা, হ্যাঁ এটা অফ সিজনের জন্যই অ্যাকচুয়ালি ডিলটা পেয়েছিলাম। ইউজুয়ালি এই টাকাতে এরকম রিসোর্টে, এরকম রিসোর্টে তো ওই বুকিং হয় না। আর যেহেতু মানে একটা অফ সিজন ছিল, জাস্ট ঈদের ছুটিটা শেষ হয়েছিল, তাই পেয়ে গেলাম আর কি। তো যাই হোক, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আর আমি তো রেকমেন্ড করবই যে একবার গিয়ে ওখানে অ্যাটলিস্ট 1-2 দিন থেকে আসাই যায়। যারা আমাদের এখানকার যারা বন্ধুরা যারা দেখছো বা যারা হয়তো আসতে চাও এসে ইউএইর মানে শুধু ওই বুর্জ খালিফা, বুর্জ আল আরব বা বড় বড় বিল্ডিংগুলোই না দেখে ইউএইকে আরও একটু বেশি করে ফিল করা, এর জন্য কিন্তু আলেন ট্রিপটা করাটা উচিত। মোস্ট প্রবাবলি আমি যতদূর জানি কি আমাদের ওখান থেকে যারা আসে তারা আলেনটা মোস্টলি অ্যাভয়েড করেই যায়, মানে দুবাই, শারজা, আবুধাবির উপরে ট্রিপটা হয়। বাট আই উইল সাজেস্ট কি এসো তোমরা আলেন একবার দেখে যেও। ইয়েস বেবি অলসো লাইক ইট, আই নো দ্যাট। বাস স্টপ অবধি পৌঁছে গেলাম, আর অনেক কিছু খুঁটিনাটি ইনফো দিলাম। তার মধ্যে যদি কারো মনে হয় ভুল কিছু বলেছি তো
আমাদেরকে ক্ষমা করে দিও। যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো ভুল হতেই পারে। তো চলো, আর আমরা কতক্ষণ রাস্তা আসলাম বলো তো? প্রায় মিনিট 20 মতো হয়ে গেল না? আর আমাদের ক্যাবে কত উঠলো? প্রায় 50 মতো উঠে গেল, তাই তো? তো 50 মতো বলতে প্রায় 1000 টাকার উপরে। সে যাই হোক, দেখো বাস স্টপটা কি দারুণ। তো চলে এসেছি, আর এখান থেকে আগে আমরা ব্রেকফাস্ট করব। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো আছে, ওখানে দেখো নিয়েছি আমি একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, আর ওদিকে অর্ঘ নিয়েছে আর টিক্কা র্যাপ। ওই একই জিনিস, দুটো আলাদা আলাদা রকমের। তো চলো, ভীষণই খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপরে যাবে অর্ঘ টিকিটের জন্য। তো এদিকে আলিশাকেও একটা ওই নিউট্রি বার ওটা দেয়া হয়েছে, আর ওকে তো সেরেলাক খাইয়ে এনেছিলাম, তো সেরকম কিছু খিদেও নেই। তো চলো, দেখো টিকিট চলে এসেছে। আর এ দেখো, আসার সময় এসেছিলাম 30 দিরহামে, তাই তো? আর এখন যাওয়ার সময় এটা হয়ে গেছে 40 দিরহাম। তার কারণটা কি বলো? না, এখানে ওই পিক আওয়ার্সে টিকিটের প্রাইসটা বেশি থাকে। আমরা যখন আসার সময় এসেছিলাম তখন একটু মানে ওরা দুপুর ছিল, বা ওই এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নেই। হ্যাঁ, ওই 3টে মতো বেজে গেছিল না এখানে ঢুকতে, তো ওখানে 1টা বাজবে। হ্যাঁ, তো ওরা পিক আওয়ার্সে একটা টিকিটের প্রাইস চলে, আবার রেগুলার আওয়ার্সে একটা। হ্যাঁ, আর এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। মনে আছে ওখানে ওই বাস স্ট্যান্ডে আলিশার ডাইপার চেঞ্জ করতে গিয়ে কেমন চিৎকার করছিল, যেন মনে হচ্ছিল ওকে ধরে কেউ মারছে। তো রীতিমতো শুধু আমি না, ওখানকার বাস স্ট্যান্ডের সিকিউরিটি গার্ডগুলো টেনশনে পড়ে গেছিল যে কি হচ্ছে ভেতরে, ডাইপার চেঞ্জিং রুমের ভেতরে। তো এই দেখো, আমরা উঠে পড়েছি বাসে, আর দেখতেই পেলে অল্প সমস্ত জিনিসপত্রগুলো বাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আলিশা ডাইপার চেঞ্জ করতে নিয়ে গেছিলাম, আর ওখানেও ভীষণই চিৎকার চেঁচামেচি করছিল, তার কোনো কারণ ছিল না। মাঝে মাঝে ওরকম হয়, ও ডাইপার চেঞ্জ করতে গেলে ভীষণই ইরিটেট হয়, তো তার জন্যই হবে। তো চলো, বাসও ছেড়ে দিয়েছে। আমি লক্ষ্য করলাম, এই যে দেখো বাইরেটা আর তোমাদেরকে দেখাতে পারবো না, আর তার একটা অদ্ভুত কারণ অর্ঘ আবিষ্কার করেছে। কিছু একটা অ্যাড দেওয়া আছে, তার জন্য এই ভেতর থেকে নেটের মতো লাগছে। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ সময় ওই গরমকালের দিকে এইভাবে অ্যাডগুলো দেওয়া থাকে, হয়তো একটুখানি টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য হতে পারে। তো কেন এরকম করো? এইটা কেন এরকম? লোকালদের হাত থেকে সিটটাকে বাঁচাতে। তো এখন আমরা দেখো আবুধাবি বাস স্টপে চলে এসেছি, আর এখান থেকে নিয়েছি আবার একখানা ক্যাব বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর 2 দিন তো ভীষণই সুন্দর কাটলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি। আর এখন প্রায় বেজে গেছে ওই 2টো মতো, আর অর্ঘ যাওয়ার সাথে সাথেই কিন্তু বেরিয়ে যাবে, ওর ডিউটি আছে, সেভাবেই সব কিছু প্ল্যান করা হয়েছিল। আর যেহেতু বাসে ভিডিও করার মতো কিছুই ছিল না, তো আমরা 3 জনেই খুব ভালো করে ঘুমিয়ে নিয়েছি, তাই এখন বেশ কিছুটা রিফ্রেশও লাগছে। আর তাহলে চলো, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, মানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের জন্য টাটা।